ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের পরেই ডাকসু নির্বাচনের নাম উল্লেখযোগ্য হয়ে থাকে। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় 2019 সালে শেষ ডাকসু নির্বাচন হয়েছিল। এই সাহেব তো শেষ পর্যন্ত এসে শিবিরের পক্ষ নিয়ে কথা বলেছেন। তিনি যে স্ট্যাটাস উল্লেখ করেছে তা আপনাদের শোনাবো। এবং এই ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে মোট 40,000 শিক্ষার্থী, তার মধ্যে ছাত্র 21,000 এবং 19,000 মেয়ে শিক্ষার্থী রয়েছে। আপনারা জানেন যে মেয়েদের ইতিমধ্যে ভক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ মেয়েরা সাদিক কায়েমের ভক্ত হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি সাদিক কায়েমের সাথে কিন্তু সেলফি তুলতে। অপর প্রান্তে আবিদ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে। আবিদ যেখানে যাচ্ছে মেয়ে ভোটারদের কাছে প্রচার করার জন্য যাচ্ছে, সেখানে কিন্তু তারা সরিয়ে যাচ্ছে। তবে সেই নির্বাচনে কিন্তু ভিপি নূর হয়েছিল, তবে তার মধ্যে অনেক জল্পনা কল্পনা হয়েছিল। আওয়ামী লীগ থাকা অবস্থায় ছাত্রলীগ যেভাবে মানুষকে ডেকে, অর্থাৎ যারা যে পদে দাঁড়িয়েছিল তাদেরকে কিন্তু ডেকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল। তবে এই পর্যায়ে কিন্তু তা এবার হচ্ছে না। তবে একজন আরেকজন সম্পর্কে অনেক কথাই হচ্ছে, তবে শেষ সময়ে এসে নতুন চমক দিতে চলেছে। তবে এবারে ডাকসু নির্বাচনে ইলিয়াস এবং বনি নতুন চমক দিচ্ছে, ঘোষণা দিয়েছে যদি 80% শিক্ষার্থী যদি শিবিরের প্যানেল থেকে আসে, তিনি কিন্তু 2 জন শিক্ষার্থী, একজন ছেলে একজন মেয়েকে তিনি বিদেশে নিয়ে যে লেখাপড়ার খরচ সম্পূর্ণ দেবেন বলে ঘোষণা দিয়েছে। আর অপরদিকে কিন্তু ইলিয়াস সাহেব যে কথাগুলো বলছে তা শোনাবো। তার আগে আমরা জানি, এ থেকে বোঝা যাচ্ছে যে আবিদের তুলনায় সাদিক কায়েমের মেয়ে ভোটারের সংখ্যা বেশি। তবে জরিপ কি বলছে তা হয়তো একটু পরেই জানা যাবে। অবশেষে কিন্তু ইলিয়াস সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে কিন্তু উল্লেখ করেছে সাদিক কায়েমকে ভোট দিতে, অর্থাৎ পাকিস্তানিকে ভোট দিতে কথা উল্লেখ করেছেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, আগে একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম সাদিক কায়েম ও আবিদ দুইজনই আমার পছন্দের, কিন্তু গেল কদিন ধরে ছাত্র বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানের রাজাকার বানানো করার চেষ্টা করছে, তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান 25 পৃষ্ঠা। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান 2 ভাগে বিভক্ত হয়ে যাও, ফলে আওয়ামী লীগের ভারত কথিত হয়। কথিত স্বাধীনতা পাকিস্তান ত্যাগ দিয়ে ভারত পদক্ষেপ নিয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে। বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশে আবার পাকিস্তানের সাথে এক হোক, সবাই বাংলাদেশি। এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না। পাকিস্তানি ট্যাগ মূলত ভারত রাই করে থাকে, ব্যবহার করে তাদেরকেই ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আমাদেরও পাকিস্তানে হতে কোনো সমস্যা নেই। 71 আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থামতাম। এখন ভারত পাকিস্তান হলে আমি অবশ্যই পাকিস্তানের পক্ষে কথা বলবো। ছাত্ররা প্রমাণ করেছে তাদের ভিপি পদ ভারতপন্থী, অতএব আমি পাকিস্তানের প্রার্থী হিসেবেই কাজ করে যাব। পাকিস্তান প্রার্থী সাদিক কায়েমকে ভোট দেন, ভারত প্রার্থী আবিদকে হারিয়ে দিন। বিশেষ দ্রষ্টব্য তিনি উল্লেখ করেছেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তানে ভাগে দেশকে বিভক্ত করতে চায়, আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। তুমি স্পষ্টভাবে প্রমাণ পাই যে তিনি কিন্তু সাদিক কায়েমের পক্ষে ভোট চেয়েছেন। অর্থাৎ বলা চলে এখন বিভিন্ন সাংবাদিকও কিন্তু এই তাকিয়ে আছে এবারে ডাকসু নির্বাচনের দিকে, কেননা এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই বোঝা যাবে আগামী জাতীয় নির্বাচন কে কত প্রার্থী হতে পারে। কেননা ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের পরে উল্লেখ রয়েছে। শিক্ষার্থীরা এবার কাকে ভোট দেবে তা দেখতে হলে 9 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে জরিপ, অনলাইনের জরিপ যেটা, সেটাতে অনেক প্রকারই ভেদাভেদ থাকতে পারে। তবে এই পর্যন্ত যে কয়টি আমি জরিপ দেখেছি তার মধ্যে সাদিক কায়েম সবচেয়ে প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয়তে রয়েছে আবিদ। এর আগে দুজনের বিষয়ে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তবে এবারও সেই হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হতে যায় এবং রাতের পরে দিন আসলে, অর্থাৎ ভোট কেন্দ্রে গেলে হয়তো বোঝা যাবে যে আসলে কে এবারে ডাকসু নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন। তা দেখার জন্য সারা দেশ এখন অপেক্ষা রয়েছে এবং এই নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য সব পরিকল্পনা কিন্তু নিয়েছে। তবে প্রশাসন সম্পর্কে বেশ কয়েকটি দুর্বলতার কথাও বিভিন্ন প্রার্থীরা ইতিমধ্যে ঘোষণা করেছেন। তবে দৌড়ের শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনে কে হতে যাচ্ছে আগামী ভিপি।